বৈদিক জ্যোতিষে গ্রহরাজ শনি মহারাজকে কর্মফলের দেবতা এবং সাফল্যের মালিক এবং আয়ু অধিপতি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এবং শুধু তাই নয়, শনি মহারাজ মানেই হচ্ছে শৃঙ্খলা, শনি মহারাজ মানেই হচ্ছে ধৈর্য, শনি মহারাজ মানেই হচ্ছে দায়িত্ব, এবং শনি মহারাজ মানেই হচ্ছে জীবনের কঠিন শিক্ষার কারক হয়ে ওঠা। অন্যদিকে বুধের নক্ষত্র রেবতী, যেটি আমাদের ২৭টি নক্ষত্রের একেবারে শেষ নক্ষত্র মানে ২৭ নম্বর নক্ষত্র, সেই ২৭টি নক্ষত্রের শেষ ২৭ নম্বর নক্ষত্র, যার অধিপতি বুধ এবং দেবতা হচ্ছে পুষাণ। এই নক্ষত্র যাত্রার সমাপ্তি হচ্ছে এখানে, অর্থাৎ আত্মিক পরিপক্কতা, সুরক্ষা, ভ্রমণ, বিচ্ছেদ ও নতুন অধ্যায়ের সূচনার প্রতীক হচ্ছে রেবতী। কি বললাম? আত্মিক পরিপক্কতা, আর্থিক বলাটা ভুল হবে, আর্থিক পরিপক্কতা নয়, আত্মিক পরিপক্কতা অবশ্যই, তার সাথে সাথে সুরক্ষা, ভ্রমণ এবং বিচ্ছেদ এবং নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। আপনি নিজেই ভাবুন, কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনারা ৭.৫ শুরু হওয়ার আগে কি ছিলেন, আর আজ ৭.৫ শেষের পর্যায়ে আপনারা কি হয়েছেন? নিজেরাই নিজেদেরকে চিনতে পারবেন না আয়নার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, যারা ছোট বাচ্চা তারা নয়, ছোট বাচ্চাদের ৭.৫ প্রভাব তাদের পিতামাতা পায় কিছুটা হলেও। যাদের কুম্ভ রাশির সন্তান রয়েছে, যারা ছোট এখনও, তাদের পিতামাতারা জানে তাদের ওপর দিয়ে কী গেছে। কিন্তু যারা কুম্ভ রাশির মধ্য বয়সে রয়েছেন বা কুম্ভ রাশির প্রায় শেষ বয়সের দিকে চলে এসছেন, তারা জানেন কি পরিবর্তন হলো জীবনের, এবং কোথায় দাঁড়িয়েছিলেন আর কোথায় এসে দাঁড়ালেন। এবার এটাকে যদি আপনি নেগেটিভ অ্যাঙ্গেলে দেখেন, তাহলে হয়তো আপনি খারাপ আছেন, আর যদি এটাকে আপনি খুব পজিটিভ অ্যাঙ্গেলে দেখেন, যে না, বেনজল বেরিয়ে গেছে জীবন থেকে সব নেগেটিভ সাইডগুলো ভেঙে গেছে, জীবনে আমি এখন হালকা, মুক্ত বিহঙ্গ, তাহলে এই মুক্ত বিহঙ্গটা খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, ইদানিং বারবার শোনা গেছিল, তো মুক্ত বিহঙ্গ। তো এক্স্যাক্টলি তাহলে ধরতে পারবেন যে আপনি পজিটিভিটির আধ্যাত্মিক বা আত্মিক পরিপক্কতা আপনার হয়েছে। এটাই হচ্ছে আত্মিক পরিপক্কতা। তো সেই আত্মিক পরিপক্কতা, সুরক্ষা, ভ্রমণ, বিচ্ছেদ ও নতুন অধ্যায়ের সূচনার প্রতীকও হচ্ছে এই রেবতী নক্ষত্র। যখন শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করে, তখন এটি শুধু বাইরের পরিস্থিতি নয়, মানুষের ভেতরের মানসিক ও আধ্যাত্মিক জগতেরও গভীর পরিবর্তন আনে। আর এই প্রভাব কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ দেখুন, কুম্ভ রাশির অধিপতি নিজেই গ্রহরাজ, এবং গ্রহরাজের ফেভারিট ঘর হচ্ছে কুম্ভ। অনেকেই কুম্ভ রাশির মানুষ আছেন যারা ৭.৫ একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, তাদের দম আটকে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, গ্রহরাজ ৭.৫ সব থেকে কম জ্বালা যন্ত্রণা কিন্তু কুম্ভকে দেয়। এই তো এরপরে মেষে ঢুকবে, দেখতে পাবেন কি পরিস্থিতি করে মেষ রাশির সাথে। এখন যাদের মিনে আছে তাদের ক্ষেত্রেও অনেক কিছু এদিক ওদিক হচ্ছে, তাও মিনের ক্ষেত্রে তাও একটু হালকা হুলকা হয়, কারণ মিনের ক্ষেত্রে বৃহস্পতি লর্ড সেখানে, এরপরে বৃহস্পতি তুঙ্গস্থ হবে 2 জুন থেকে, সেই বিষয় নিয়ে পরে আসছি। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ওখানে নিচস্থ শনি, কিন্তু নিচস্থ যে শনিও যে খেলা দেখাবে সেটা দেখতে পাবেন, আর তখন অনুভব করবেন কুম্ভ রাশির ৭.৫ কী গেছে। তো যাই হোক, কুম্ভ রাশির অধিপতি নিজেই শনি, তাই এই গমন কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি যখন নিজের রাশির জাতকদের উপর বিশেষ দৃষ্টি দেয়, তখন সে মানুষকে জীবনের বাস্তবতা শেখায়। রেবতী নক্ষত্রের প্রভাবে এই শিক্ষা আরও গভীর এবং আধ্যাত্মিক হয়ে ওঠে। কুম্ভ রাশির মানুষ এই সময় অনুভব করতে পারেন যে জীবনের পুরনো অধ্যায় ধীরে ধীরে শেষ হচ্ছে এবং এক নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। অনেকেই হঠাৎ করে বুঝতে পারবেন এতদিন যেসব সম্পর্ক, লক্ষ্য বা স্বপ্নকে আঁকড়েছিলেন, তার অনেকটাই আর আগের মতন অর্থপূর্ণ লাগছে না। একটা চেঞ্জ। ৭.৫ মানে কি? ৭.৫ মানে হচ্ছে জন্মগতভাবে আপনার আশপাশে যেসব নেগেটিভ লোকগুলো ছিল, সেগুলো আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মধ্যেও হতে পারে। হয়তো মানে গর্ভ থেকে জন্ম নিয়ে আমরা চোখের সামনে যে সকল আত্মীয় স্বজনকে বিশ্বাস করেছিলাম, তাদের মধ্যেও কেউ
একেবারে বিশ্বাসঘাতক, শয়তান, বেঈমান বেরিয়ে গেছে অলরেডি, বা যারা বেরোয়নি এখনও বেরিয়ে যাবে। কুম্ভ রাশির চোখে যে ঠুলিটা ছিল, যে যে একটা কি বলবো গান্ধারীর মতন যে একটা বাধা ছিল, সেই বাধাটাও খুলে গেছে অলরেডি। এখন তো শেষ পর্যায়ে, একদম লাস্ট স্ল্যাপ, মানে লাস্ট ল্যাপে চলে এসছে। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে সবই ওপেন হয়ে গেছে। এখন শুধু হচ্ছে নতুন করে গঠনের পালা। আর এই নতুন গঠনটাই হচ্ছে ওই যা যা এতদিন আপনি ভেবেছিলেন সেগুলো সবই বেকার মনে হবে এবার। লক্ষ্যটা যেন সেই লক্ষ্য নয় যেটা আপনি চাইছিলেন, এর আপনার নতুন লক্ষ্য তৈরি হবে একটা। তো এক্স্যাক্টলি নিজের পুরনো পেশা ছেড়ে আপনি সম্পূর্ণ নতুন পথে হাঁটার সিদ্ধান্তও নিতে পারেন এই ক্ষেত্রে। কারণ দেখুন, এই ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ এবার আসতে পারে। মানে সবথেকে বড় জিনিস যেটা বললাম, যে সম্পর্ক বা লক্ষ্য বা স্বপ্নকে যেগুলোকে আঁকড়ে ছিলেন এতদিন, তার অনেকটাই এবার আর আগের মতন আপনার কাছেই অর্থপূর্ণ লাগবে না। আপনি ডিটাচ হতে শুরু করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। কর্মজীবনের ক্ষেত্রেও এই সময় ধৈর্য এবং পরীক্ষার একটা জায়গা থাকবে। যারা চাকরিজীবী তাদের উপর দায়িত্ব অনেক বাড়তে পারে। অফিসে কাজের চাপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর মনোভাব, পদোন্নতিতে বিলম্ব বা কাঙ্ক্ষিত ফল পেতে দেরি হওয়ার সম্ভাবনাও থাকবে। তবে শনি কখনো বিনা কারণে কষ্ট দেয় না। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন তারা ধীরে হলেও স্থায়ী সাফল্য পাবে। রেবতী নক্ষত্রের প্রভাবে বিদেশ সংক্রান্ত কাজ, আইটি গবেষণা, জ্যোতিষ শিক্ষা, আধ্যাত্মিক ক্ষেত্র বা সৃজনশীল পেশায় যুক্ত কুম্ভ রাশির মানুষদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। কোথায় কোথায় বললাম? আইটি সেক্টরে যারা রয়েছেন, গবেষণা সেক্টরে যারা রয়েছেন, জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রেও যারা রয়েছেন, আধ্যাত্মিক ক্ষেত্র বা সৃজনশীল পেশা অর্থাৎ ক্রিয়েটিভিটির মধ্যে যারা যুক্ত আছেন, তাদের জীবনে একটা বড়সড় পরিবর্তন এবার আসতে চলেছে। কেউ চাকরি বদল করতেও পারেন, কেউ বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন, আবার কেউ নিজের পুরনো পেশা ছেড়ে সম্পূর্ণ নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিতে পারেন। অর্থনৈতিক দিক থেকে এই সময় অপ্রয়োজনীয় খরচ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি খরচ ছাড়া খরচ করা যাবে না। শনি রেবতীতে গিয়ে অনেক সময় পুরনো ঋণ, পারিবারিক দায়িত্ব বা ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ায়। ফলে কুম্ভ রাশির মানুষদের আর্থিক পরিকল্পনা আরও বাস্তববাদী করতে হবে। তবে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, জমি, প্রযুক্তি বা গবেষণামূলক কাজে যুক্ত, তারা ধীরে ধীরে লাভের মুখ দেখতে পারেন। হঠাৎ অর্থ লাভের চেয়ে ধীরে ধীরে স্থায়ী আর্থিক ভিত্তি করার সম্ভাবনাই এখানে বেশি। পারিবারিক ও ব্যক্তিগত জীবনের শনি অনেক সময় দূরত্ব ও নীরবতা নিয়ে আসে। কুম্ভ রাশির মানুষ এই সময় অনুভব করতে পারেন যে তারা পরিবারের মধ্যেও মানসিকভাবে একা হয়ে পড়ছেন। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আবার পুরনো পারিবারিক দায়িত্ব বা অসমাপ্ত সমস্যা সামনে আসতে পারে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে একটি বিশেষ দিক হলো সমাপ্তি। তাই অনেক সম্পর্ক বা পরিস্থিতি শেষ হয়ে এই সময় হতে পারে। তবে সেই সমাপ্তির মধ্যেই ভবিষ্যতের নতুন পথ তৈরি হবে। ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বলি। পুরনো যে জিনিসে আপনি ঝুলে রয়েছেন, সেটা পুরনো ঋণ হতে পারে, আপনার পুরনো পারিবারিক সমস্যা হতে পারে, আপনার জীবনের ব্যক্তিগত সমস্যা হতে পারে, আপনার কর্মক্ষেত্রের কোনো সমস্যা হতে পারে। এই সব কিছু থেকে এবার আপনি মুক্তি লাভ করতে চলেছেন, তার একটা সমাপ্তি হচ্ছে। এবার সেই সমাপ্তিটা যে কোনো অ্যাঙ্গেল থেকে আসতে পারে। হয় আপনি ওখান থেকে কুইট করতে পারেন, বা আপনার সাথে যার ঝামেলা ছিল সে হয়তো ওখান থেকে কুইট করে বেরিয়ে যাবে, বা এমন কিছু ঘটবে যেখানে আপনি মুক্ত বিহঙ্গ হয়ে যাবেন। আবার মুক্ত বিহঙ্গ বললাম, তো যাই হোক, হোয়াট এভার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সমাপ্তির মধ্যেই আপনি নতুন ভবিষ্যতের পথ তৈরি করতে পারবেন। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই সময়টা বাস্তবতার পরীক্ষা নেবে। সম্পর্কে যদি আপনার ভণ্ডামি বা অহং বা অস্থিরতা থাকে, তাহলে শনি তা ওপেন করে দেবে। এবার একদম ওপেন করে দেবে। মানে আপনি ধরুন যে পার্টনারের সাথে রয়েছেন, সেই পার্টনার আপনার জন্য সঠিক যদি না হয়, সে যদি বেইমান, বিশ্বাসঘাতক হয়, তাহলে এবার সে ওপেন হয়ে যাবে। অবিবাহিত কুম্ভ রাশির মানুষদের জীবনে বয়সে বড়, পরিণত বা কর্মজীবনে প্রতিষ্ঠিত কারোর আগমন কিন্তু এবার ঘটতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে শনি রেবতীতে থাকাকালীন মানসিক ক্লান্তি দেবে, যেটা কুম্ভ রাশির একটা সমস্যা। এটা একটা জন্মগত সমস্যা, মানসিক ক্লান্তি। কারণ মানসিকভাবে কুম্ভ রাশি প্রচণ্ড বিধ্বস্ত থাকে। এই কারণে কুম্ভ রাশির জ্ঞান, গরিমা, পড়াশোনা অনেক বেশি থাকে। তো তাই কুম্ভ রাশির চিন্তার যে গভীরতা, সেটা সব রাশি থাকে না। এবার এই চিন্তার গভীরতা
এমন জায়গায় পৌঁছয় কুম্ভ রাশির যে কখনো কখনো কুম্ভ রাশি আশপাশের মানুষজনদের থেকে ডিটাচ হয়ে যায়, আলাদা হয়ে যায়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে যে অতিরিক্ত দুশ্চিন্তা, একাকিত্বের অনুভূতি, এইগুলো একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ঘুম, সুষম খাদ্য, ধ্যান, শরীরচর্চা অত্যন্ত জরুরি। কুম্ভ রাশির মানুষদের এই সময় বিশেষ করে মানসিক শান্তির দিকে একটু গুরুত্ব দিতে হবে, একটু ধ্যান করতে হবে, ধ্যান, কনসেন্ট্রেশন, একটু দানও করতে হবে তার সাথে সাথে। আধ্যাত্মিকভাবে এই গমন অত্যন্ত শক্তিশালী, কেন শনি রেবতী নক্ষত্রে যাওয়াটা। অনেক কুম্ভ রাশির মানুষ এই সময় ধর্ম, ধ্যান, যোগ, তন্ত্র, জ্যোতিষ বা গুপ্তবিদ্যার প্রতি আকৃষ্ট হতে পারেন। কেউ কেউ জীবনের গভীর অর্থ খুঁজতে শুরু করবে। রেবতী নক্ষত্র আত্মার যাত্রার শেষ ধাপের প্রতীক। তাই এই সময় বহু মানুষ পুরনো কর্মফল, সম্পর্ক এবং মানসিক বোঝা থেকে মুক্তির অনুভূতি পেতে পারেন। অনেকের জীবনে হঠাৎ নির্জনতা বা একাকিত্ব আসবে, কিন্তু সেই একাকিত্বই ভেতরের শক্তি বা উপলব্ধি বাড়াবে। এই সময় কিছু প্রতিকার শুভ বলে ধরা হয়, যেমন শনিদেবের পুজো করা। কুম্ভ রাশির মানুষ শনি মন্দিরে গিয়েও গ্রহরাজের পুজো করতে পারেন। অবশ্যই শতভিষা নক্ষত্র যেতে পারবেন না, কারণ শতভিষা নক্ষত্র যেতে পারেন কুম্ভ রাশি হিসেবে, কিন্তু শতভিষা নক্ষত্রের নবতারা চক্র অনুযায়ী আমার মনে হয় যাওয়াটা উচিত নয়। সেটা আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, আপনারা সবথেকে বেস্ট হয় পশু সেবা করা, সবথেকে বেস্ট পশু পাখিকে সেবা করা। পথ কুকুর, গরু, পাখি, বেড়াল, কাক। কাক খুব ইম্পর্ট্যান্ট একটা পাখি এই ক্ষেত্রে। এদেরকে সেবা করাটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে। সব মিলিয়ে শনির রেবতী নক্ষত্রে প্রবেশ কুম্ভ রাশির জন্য জীবনের এক গভীর রূপান্তরের সময়। এটি শুধু কষ্ট বা বিলম্বের সময় নয়, বরং পুরনো অধ্যায়ের সমাপ্তি আর নতুন অধ্যায়ের সূচনা এবং পরিণত বাস্তববাদী এবং আধ্যাত্মিক মানুষ হয়ে ওঠার পথ। যারা ধৈর্য ধরে নিজের কর্ম করে যাবেন, গ্রহরাজ শনি মহারাজ শেষ পর্যন্ত তাদের স্থায়ী সাফল্য এবং আত্মিক শক্তি এবং অবশ্যই আর্থিক শক্তিও প্রদান করবে, কারণ এবার গ্রহরাজের দেবার সময় এসে গেছে। ধৈর্য ধরুন, অন্যায় করবেন না, সৎ পথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জুড়ে থাকুন। নমস্কার।